দেখবে সরকারি চাকরির যারা প্রিপারেশন করছে সেখানে কিন্তু দু টাইপের ছেলেমেয়ে লক্ষ্য করা যায়। এক, যারা শুধুমাত্র জবের জন্যই প্রিপারেশন করছে আর কোনো ফোকাস নেই। দুই, যারা জবের জন্য প্রিপারেশন করছে এবং তার সাইডে কোনো একটা সোর্স অফ ইনকাম আছে বা কোনো একটা জিনিস থেকে সে আর্নিং করছে, হতে পারে টিউশন পড়িয়ে, হতে পারে কোনো একটা ব্যবসা করে। এখন দুই শ্রেণীরই ছেলে মেয়েদের মধ্যে একটা খামতি যে কেন চাকরি পাচ্ছি না, প্রিপারেশনটায় কোথায় খামতি রয়ে গেছে, এখনও কেন সফল হতে পারছি না। তো দেখো, যারা ফার্স্ট ক্যাটাগরিতে পড়ছো, শুধুমাত্র চাকরির প্রিপারেশন করছো, তোমাদের হয়তো ব্যাকিং ভালো আছে। ব্যাকিং ভালো বলতে হয়তো বাবা মা সাপোর্ট করছে, টাকা পয়সা দিচ্ছে, তারপরেও তুমি প্রিপারেশন ঠিক করে করছো না। এটা তোমার কাছে বিশাল বড় একটা অপরচুনিটি থাকা সত্ত্বেও তুমি সেটার মিস ইউজ করছো, যেটা অনেক ছেলেমেয়েরা পাচ্ছে না এই মুহূর্তে। একটা ফোনের রিচার্জ করতে তাদেরকে বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে, সেখানে তোমার ফোনের রিচার্জটা হয়তো তোমার বাবা মা করে দিচ্ছে। অতএব যারা যারা এই পজিশনে আছো যে তোমাদের বই খাতা পেন ফোনের রিচার্জ ইভেন তোমাদের যা লাগছে হাত খরচ সেগুলো তোমাকে ফ্যামিলি থেকে প্রোভাইড করছে, এই রকম পজিশনে যারা আছো তারপরেও যারা চাকরি পাচ্ছ না বা প্রিপারেশন করছো না ভালোভাবে, তাদেরকে নতুন করে আমার কিছু বলার নেই। আমার বলার ভঙ্গিতে হয়তো তোমরা বুঝতে পারছো যে তোমরা কি করছো লাইফে। আর একটা আছে সেকেন্ড যে ক্যাটাগরিতে, যেখানে আমি পড়ি এবং আমার মতো অনেক ছেলেমেয়েরা পড়ে, যে প্রিপারেশন করতে করতে কোনো একটা সোর্স অফ ইনকাম বা একটা আর্নিংয়ের পথ খোঁজা এবং সেখান থেকে কিছু আর্নিং করা, যেখানে ফোনের রিচার্জটুকু আমার বাবা মার থেকে চাইতে পারিনি বা পারছি না, বা আমার হাত খরচটুকু আমি চাইতে পারছি না, বা আমার সাইকেলটা লিক হয়ে গেলে সেই লিকটা সারানোর টাকা আমি বাবার কাছে চাইতে পারবো না। তো এই যে সেকেন্ড টাইপে যারা পড়ছো বা পড়ছেন, আচ্ছা তুমি করেই বলি যেহেতু ব্যাচের উদ্দেশ্যে এই ভিডিওটা করা, তো তোমাদেরকে আমি বারবার বলবো এই যে বিজনেস এবং চাকরির মধ্যে যে একটা ব্যালেন্স করা না, এটা কিন্তু ভীষণ ভীষণ টাফ। মনে হবে আপাতত দৃষ্টিতে খুব ইজি, কিন্তু একটা সময় বিছানায় একা একা কাঁদতে হবে, একটা সময় ফ্রাস্ট্রেটেড লাগবে, ধুর এসব সব ছেড়ে দিয়ে আর পড়বো না, শুধু ব্যবসা করবো, বা ব্যবসার করবো না শুধু পড়বো, তারপরে মনে হবে দুটোই কিছুই করবো না, যা হচ্ছে হোক। তো এই যে সেকেন্ড টাইপে যারা পড়ছো তাদের কিন্তু ভীষণ ভীষণ কেয়ারফুলি কিন্তু স্টেপ নিতে হবে এবং তোমাদের সারা দিনের যে শিডিউলটা সেটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু ব্রেকডাউন করতে হবে। দেখো আমি ভালো করে একটু বোঝানোর চেষ্টা করি। আমি নিজেও যখন প্রিপারেশন করতাম সরকারি চাকরি, তো তখন আমি কিন্তু প্রচুর টিউশন পড়াতাম, 11-12 ব্যাচ। আর সারাদিন পড়ানোর পর গলার যে কী পরিস্থিতি হয়, যারা টিউশন পড়ায় তারা খুব ভালো করে জানে, প্রচুর গলা ব্যথা করে, পড়তে ইচ্ছে করে না, মনে হয় যে কী খাটনি, তো বসে বসে পড়াচ্ছে, কিন্তু যারা পড়ায় তারা খুব ভালো করে জানে যে কী খাটনি হয়, খুব মেন্টাল হেডেক হয়ে যায়। এরপরে কি, আমি শুধু টিউশন পড়াতাম না, এরই সাথে আমি যে 20 লিটারের জলের ড্রামগুলো, সেই ড্রামেরও বিজনেস করতাম। তোমরা যে কোনো বিজনেস করো ভাই বা বোন, সৎ পথে ইনকাম করো, লজ্জা কোনো দিন পাবে না। আমি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, এটা তোমরা অনেকেই আছো যারা কিছু করতে চাইছো কিন্তু করতে পারছো না, শুধুমাত্র লজ্জার বিনিময়, যেটা করলে যদি সফল না হয় তাহলে লোকে কি বলবে, ভালোই তো করছিলি কিন্তু হলো তো না, বা এসব টোনটিটকারের সম্মুখীন হতে হবে। বিশ্বাস করো, কিছু না করে কথা না শোনার থেকে কিছু করে কথা শোনা আমার মনে হয় অনেক ভালো। আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না, কিন্তু আমি নিজেও টিউশন পড়াতাম, 20 লিটারের জলের ড্রামের বিজনেস করতাম, এমনকি ফুলের যে কার্টুনগুলো হয় সেগুলো নিয়ে অন্য জায়গাতে দিয়ে আসতাম। সো যারা আমার সাথে পার্সোনালি যুক্ত আছো তারা খুব ভালো করে জানো, আমি কখনো লজ্জা পাইনি। এমনও শুনতে হয়েছে লোকের মুখে, যখন আমি 11-12 টিউশন পড়াচ্ছি, জলের ড্রামের ব্যবসা মানে কি, ওই যে 20 লিটারের জলের ড্রামগুলো হয় ওগুলো লোকের বাড়ি বাড়ি দিয়ে আসতাম। আমি 13 টাকা 14 টাকা করে কিনতাম জল ভরে, সেটা লোকের বাড়িতে দিয়ে আসতাম, 25 টাকা করে নিতাম, 12 টাকা 13 টাকা করে প্রফিট থাকতো। এমনও শুনতে হয়েছে তখন আমি টিউশন পড়াই, অন্যান্য ছেলেমেয়েরা বলতো যে ও সৌরভ স্যারের কাছে পড়ে, আর সৌরভ আর স্যার তখন জিজ্ঞেস করতে যে সৌরভ স্যার কী করে, বলতো সৌরভ স্যার তো জলের ব্যবসা করে, ও জলের ব্যবসা করে ওরকম একটা স্যারের কাছে পড়ে। মানে খুব খুব খারাপ লাগতো, নিজেরই খুব খারাপ লাগতো যে জলের ব্যবসা করি বলে এতটা ডিক্রিজ করে বা এত ডিগ্রেড করে দেখানোর তো কোনো মানেই হয় না। জলের ব্যবসা করি ভাই, সৎ পথে ইনকাম করি, তোর বা যারা বলেছিলি বা যারা বলেছো তাদের কারোর থেকে চুরি চামারি করে কিন্তু আমি ইনকাম করছি না। অতএব তোমরা যারা মনে করছো যে আমি একটা সাইড ইনকাম করে প্রিপারেশনটা করবো সৎ পথে, কোনো দ্বিধা নেই, লেগে পড়ো ভাই বা বোন, যেটা ইচ্ছা হয় করো, সৎ পথে করো, আর যদি চলে তো ভালো কথা, না চললে আবার নেক্সট একটা ট্রাই করো, নো প্রবলেম। এইবার বক্তব্য হচ্ছে যারা প্রিপারেশন করছো তারা টাইমটা একটা ব্রেকডাউন করে নাও। যেমন দেখো, আমাদের সারাদিনে 24 ঘন্টা আমাদের হাতে সময় থাকে। 24 ঘন্টার মধ্যে আমি যদি মনে করি যে আমি চাকরির প্রিপারেশনের জন্য মাত্র 5 ঘন্টা দেবো, 5 ঘন্টা যদি মাত্র বলি তাও কিন্তু অনেকটা সময়। এই 5 ঘন্টা যদি পড়াশোনার জন্য তুমি দাও না, তুমি বিশ্বাস করে আগামী 1 বছর পর সেই চাকরিটা তোমার।
কিন্তু তাও তুমি দিতে পারছো না, মাত্র 5 ঘন্টা বলছে। ভালো করে খেয়াল করবে যাদের প্রিপারেশন করছো, যারা দিচ্ছ তারা তো ওয়েল অ্যান্ড গুড, যারা দিতে পারছো না দেখো সারা দিনে মাত্র 5টা ঘন্টা শিডিউল দিতে পারছো না পড়ার জন্য, চাকরির জন্য, যেটার জন্য তুমি এত কষ্ট করছো। এবার বলি বিজনেস, যে বিজনেসটা তুমি করছো, যদি টিউশন পড়ো, দুটো ব্যাচ পড়ো, 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা হোক, তাহলে বিজনেসের জন্য 4 ঘন্টা দাও, পড়াশোনার জন্য 5 ঘন্টা দাও, হয়ে গেল 9 ঘন্টা, 24 ঘন্টা তোমার হাতে সময়। আচ্ছা 9 ঘন্টা হয়ে গেল, 8 ঘন্টা তুমি ঘুমাও, রাত্রি 12টায় ঘুমাও, সকাল 8টায় ওঠো, লাট সাহেবের মতো ওঠো, কেউ দেখতে যাবে না। অথবা তুমি রাত্রি যদি তাড়াতাড়ি ঘুমোতে অভ্যস্ত থাকো তাহলে রাত্রি 10টায় ঘুমাও, সকাল 6টায় উঠে পড়ো। 8 ঘন্টা ঘুমোতে দিচ্ছি তোমাকে, তাহলে এদিকে 8 ঘন্টা, এদিকে 9 ঘন্টা, 17 ঘন্টা হলো। আমাদের সারাদিনে 24 ঘন্টা, এখনও 7টা ঘন্টা আমার কাছে আছে। 2 ঘন্টা ফোন চালাও, যা ইচ্ছে করো, ফোন ঘাটো, যা ইচ্ছে করো, 2 ঘন্টা, তাহলে 17 আর 2 19 ঘন্টা হলো। 2 ঘন্টা গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যাও, বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাও। আচ্ছা 3 ঘন্টা ঘুরতে যাও, তাহলে কত হলো বলো? 17, 2 19 আর 3 22 ঘন্টা, এখনও 2 ঘন্টা আছে। দেখো ফোন চালাতে দিয়েছি 2 ঘন্টা, 3 ঘন্টা বন্ধু বান্ধবীদের সাথে ঘুরতে দিয়েছি, 8 ঘন্টা ঘুমোতে দিয়েছি, তারপরেও এখনও কিন্তু 2 ঘন্টা আছে। 2 ঘন্টা খাওয়া দাওয়া করো, এক্সট্রা তোমার এক্সারসাইজ যদি করতে হয় এক্সারসাইজ করো। এত সুন্দর একটা শিডিউল তোমাকে বার করে দিলাম, কিন্তু তুমি নিজের থেকে এই শিডিউলটা বার করতে পারছো না, এবং তুমি এই শিডিউলের মাফিক চলছো না। এক সপ্তাহে এই পুরো শিডিউলটা অন্তত 5 দিনও ফলো করলে তাও তুমি লাইফে সফল হয়ে যাবে, 5 দিন। কিন্তু 5 দিন তো দূরের কথা, 2 দিনেও তুমি মেনটেন করতে পারছো না। একটা সপ্তাহে যদি 5 দিনও এই শিডিউলটা মেনটেন করো, 5 দিন 5 ঘন্টা করে পড়ো, তাও অনেক। 2 দিন তুমি এক্সট্রা ছুটি নিয়ে নাও, তাও কিন্তু তুমি পারছো না। সেখানে যারা একটু সিরিয়াস আছে তারা 2 দিন ছুটি নেবে না, হয়তো 1 দিন ছুটি নেবে। 7 দিনের মধ্যে 6 দিন প্রিপারেশন করলে 1 দিন হয়তো ছুটি নিল, রবিবারটা হয়তো ছুটি নিল। ভাই এক্সকিউজেস বা বোন এক্সকিউজেস দিলে কিন্তু অনেক দেওয়া যায়। তোমরা চাইলে অনেক এক্সকিউজেস দিতে পারবে যে না আমার পরিস্থিতিতে তুমি বুঝবে না দাদা, বা তুমি স্যার এই আমার যে পরিস্থিতিতে তুমি বুঝবে না, আমি খুব সমস্যায় আছি। বিশ্বাস করো তোমার মতোই মানে সমস্যা পৃথিবীর বহু ছেলেমেয়ের মানে দিনের বেলাতে ওইরকম সমস্যার সৃষ্টি আবার চলে যায়, মানে এক বেলাতে যায় আসে। তুমি তো সারাদিন ওই সমস্যাটা নিয়ে ভুগছো বলছো। তুমি যদি ঘাসকে এখন এই মুহূর্তে বাঁশ ভাবো তাহলে কিন্তু এই সিচুয়েশনের জন্য দায়ী তুমি। হ্যাঁ ঘাসও কিন্তু এক ধরনের বাঁশও কিন্তু এক ধরনের ঘাস, কিন্তু তুমি কি করছো? ঘাসকে বাঁশ মনে করছো, মানে যাকে যতটুকু গুরুত্ব দেওয়া উচিত তাকে ততটুকু না দিয়ে বেশি দিয়ে ফেলছো। যেই মুহূর্তে যেই গুরুত্বটা দেওয়া প্রয়োজন সেই মুহূর্তে সেই গুরুত্বটাই দাও, আমার মনে হয় তার রেজাল্ট অনেক বেটার হবে। এখনো পর্যন্ত অনেক ভালো পজিশনে তোমরা প্রত্যেকেই আছো। যারা মনে করছো একটু সাইড ইনকাম করেও প্রিপারেশন করবে তারাও করতে পারো, আমি নিজেও করেছি, এখনও করছি। যারা চেষ্টা করবে মনে করছো দেরি না করে শুরু করে দাও, আর প্রিপারেশনটাকে একদম জি জান লাগিয়ে দাও। একটা সলিড জিগরি চাই, একটা সলিড রিজন চাই একটা কিছু পাওয়ার জন্য। তুমি ঘুমোতে পারবে না, তোমায় ঘুমোতে দেবে না। এই যে বললাম না 8 ঘন্টা তুমি ঘুমাবে, হ্যাঁ সত্যি তুমি 8 ঘন্টা পাবে ঘুমোতে, কিন্তু তুমি ঘুমোতে পারবে না যখন যদি তুমি কোনো একটা কিছু পাওয়ার জন্য লড়াই করতে শুরু করো। তোমাকে ঘুমোতে দেবে না, তুমি মনে হয় ওটা নিয়ে পড়ে থাকি, এটাকে ইম্প্রুভমেন্ট করতে হবে, এটা থেকে শিখতে হবে, এটা আমাকে অ্যাচিভ করতে হবে। ঘুম উড়ে যাবে, বন্ধুদের সাথে ঘোরা বেরিয়ে যাবে, কিন্তু তাও আমি তোমাকে এত সময় দিলাম, দেখো শুরু করো, অন্তত শিডিউলটা মাফিক শুরু করো। আমি গ্যারান্টি দিচ্ছি 1 মাসের মধ্যে ইম্প্রুভমেন্ট তুমি দেখতে পাবে, এবং আগামী টার্গেট তোমার ফুলফিল হবে। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য কিছুটা হলে হেল্পফুল হবে। যদি আবার কোথাও মনে হয় ডিমোটিভেট হচ্ছে, কোথাও যদি মনে হয় যে একটু ফ্রাস্ট্রেটেড হচ্ছে, ডেফিনেটলি ব্যাচের সমস্ত স্টুডেন্টকে বলা, পার্সোনালি আমাকে জানাবে, ডেফিনেটলি কিছু কথা বলবো, হয়তো তোমাদের উপকারে লাগবে। সবাই ভালো থেকো, যে যেই প্ল্যাটফর্ম থেকে দেখছো একটু লাইক করে দেবে, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে।